গাইস, আজকে আমি আপনাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সো আমাদের দেশে প্রায় 19টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এবং বিদেশের কিছু কোম্পানি তাদের যে অর্ডার ছিল, সামনে কিন্তু উইন্টার ফেস্টিভ্যাল আসতে চলেছে। সো ইউরোপে এগুলো নিয়ে অনেক ট্রেন্ড চলবে। সো তারা এই উদ্দেশ্যে আমাদের দেশের গার্মেন্টসদের অনেক কাপড়ের অর্ডার দিয়েছিল বা চেক সাইন করেছিল 800 মিলিয়ন 1000 মিলিয়ন টাকার। সো ওইসব চেক বাতিল হয়ে যাওয়ায় আমাদের দেশের যে ইকোনমিটা ওটা কিন্তু আনস্টেবলভাবে চলছে। আমাদের যে ফরেন রিজার্ভ ওইগুলো কিন্তু কমে যাচ্ছে। সো আপনারা যদি ডিপলি চিন্তা করেন, আমাদের যে বর্তমান সরকার তার পক্ষে কিন্তু এসব হ্যান্ডেল করা বা সামলানো অনেক কষ্টকর। এবং গার্মেন্টসের যে বাকি কর্মীরা রয়েছে তারাও কিন্তু এই যে এগেইনস্টে চলে এসেছে। কালকে দেখলাম ছাত্ররাও এগেইনস্টে চলে এসেছে। ওরা গুড়িপিড়ি এক কথায় যে আওয়ামী লীগ লাগবে। তাহলে এত কিছুর পেছনে এত মরা, এত এগুলোর পেছনে কারণটা কী ছিল? আমরা মনে করি যে আমাদের নলেজ অনেক বেশি। অ্যাকচুয়ালি এই পৃথিবীটা 1400 বছর আগে, তার থেকেও বড় কথা, এই গ্যালাক্সিটা 1300 কোটি বছর আগে তৈরি হয়েছে। আমরা সেই 1300 বছর কোটির আগের এই গ্যালাক্সি বা মহাবিশ্বকে আজ পর্যন্ত ভালোভাবে চিনতে পারিনি, তাহলে আমাদের নলেজ কিভাবে বাড়বে? সো অ্যান্ড ইসরায়েল আর ইরানের বিষয়টা তো দেখেছেন যে 200 মিসাইলের একটা হামলা দিয়েছে ইসরায়েলের উপরে। সো আসলে ইসরায়েলকে মানে আমরা যে মুসলিম সংগঠন আইএসএসও একটা সংগঠন আছে, ওরা যদি একসাথে হয় ইসরায়েলকে ধ্বংস করে বা ইউএসের মতো দেশকে ধ্বংস করতে পারবে এই মুসলিম আইএসএসরা। সো কালকে মিসাইল দেওয়ার সময় ইউএসের যে আর্মি রয়েছে ওরা কিন্তু মিসাইল আটকিয়ে ফেলেছে। সো এক কথায় বলা যায় আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। আমরা অনেক ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করেছিলাম, তবে এখন আর সেই স্লোগানটা ধরে রাখা যায় নাই। আমরা ঘুরে ফিরি সেই ইসরায়েলের পণ্যই কিনতেছি। সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের যে মানুষের মনোভাব, মাইন্ডসেট যেটা, ওটা পুরোপুরি চেঞ্জ করা উচিত। দেশের মানুষের নিজস্ব কোনো ডিসিপ্লিন নাই, তাহলে কিভাবে দেশে ডিসিপ্লিন আসবে? দেশের মানুষ ফ্লেক্স করার জন্য অনেক টাকা নষ্ট করতে পারলেও আমাদের যে কোনো জায়গায় কোনো কাজ করার জন্য টাকা চাইলে তারা কিন্তু টাকা দিতে চায় না। উদাহরণস্বরূপ দেখুন, তারা যদি কখনো একটা মসজিদ নির্মাণের কাজে টাকা দেয় তাহলে 50 থেকে 100-র ভিতরে দিয়ে দেয়। এবং যাদের মাইন্ডসেট কিন্তু আলাদা তারা কিন্তু 1000 বা 2000ও দিয়ে দেয় বা আর থেকেও অনেক বেশি দেয়। সো মাইন্ডসেটের ব্যাপারটা আগে বুঝতে হবে। নিজের মাইন্ডসেট সেট করার পর দেশের যে রাজনৈতিক মাইন্ডসেটগুলো ওইগুলোকে পরিবর্তন করে আনা যাবে। সরকারের উচিত এখন যারা যারা এগেনস্টে রয়েছে তাদের সেই উদ্দেশ্যগুলোকে মেনে নেওয়া, দিক বিবেচনা করে মেনে নেওয়া, কোনগুলো ভালো হবে মেনে নেওয়ার পর ওদেরকে শান্তি করার পর ইউনিসের পক্ষে আনা উচিত। এরকম যদি মিছিল সব দিকে দেওয়া থাকে তাহলে দেশের ইকোনমি এমনিতেই লস হবে এবং লসের দিকে আছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন কয় নম্বরে ছিলাম? 3 নম্বরে। 197টা দেশের মধ্যে 3 নম্বরে আমরা টেক্সটাইলে ছিলাম। আর সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখন 6 নম্বরে গিয়ে দাঁড়িয়েছে। সো আমাদের উচিত এগুলোকে আস্তে আস্তে, এবং আমার যে জিডিপি গ্রোথ ছিল 7.9, তা এখন 3.2 এসে দাঁড়িয়েছে। সো জিডিপি গ্রোথ বা লেট হচ্ছে, কিন্তু আমাদের পার ক্যাপিটাল ইনকাম, যেটা মান্থলি ইনকাম যেটাকে বলা হয়, সেটা কিন্তু আগের মতোই রয়েছে। শুধু কিছু কিছু মানুষেরটা একটু কমে গিয়েছে। সো সরকারের উচিত এগুলোকে মনোযোগ দেওয়া এবং দেশের যে রাজনৈতিক পলিটিক্যাল ইস্যুগুলোকে স্টেবল করা।
আই থিঙ্ক এগুলো মানে স্টেবল করা অনেক টাফ পাই, টাফ না হলে এই মোহাম্মদ আক্তার ইউনূস তিনি চেঞ্জ করে ফেলতেন। অ্যান্ড পুলিশ পুলিশ তার চাকরি করছে, আমরা সাধারণ জনগণ তাদেরকে গালি দেই, কিন্তু তারাও কিন্তু হার্ট হয়, তাদেরও কিন্তু ফ্যামিলি রয়েছে। সো তাদেরকে কিছু না বলে নিজে চেষ্টা করবেন কিছু উন্নতি করার, নিজে চেষ্টা করবেন। পুলিশ আপনাকে না হাত তুলে, পুলিশ যদি একজনকে মেরে ফেলে তাহলে আগে দেখতে হবে কেন মারলো, সেইগুলোকে দেখতে হবে। দেশের মানুষ একটা ভিড় দেখলেই কিন্তু চায় যে পুলিশকে পুলিশকে কীভাবে বাঁচিয়ে দেওয়া যায়। সো সে রাজনৈতিক ঠিক করতে হলে নিজের মাইন্ডসেটটা ঠিক করুন। একজন জ্ঞানী মানুষ কোনো দিন মিছিলে যাবে না, মাথায় রাখবেন।